তৃণমূলকে ভোট দেওয়া মানে চাকরি চুরি করাকে সমর্থন করা। তৃণমূলকে ভোট দেওয়া মানে কয়লা চুরি, পাথর চুরি, বালি চুরিকে সমর্থন করা। তৃণমূলকে ভোট দেওয়া মানে আবাস যোজনার টাকা মেরে খেয়েছে, এটাকে সমর্থন করা। আরো মারো, আরো মারো, তাই তো? তৃণমূলকে ভোট দেওয়া মানে ওরা ওই যে বাবা বলে গেছে পায়খানা খাইছে, ওইটাকে সমর্থন করা। তৃণমূলকে ভোট দেওয়া মানে 100 দিনের কাজের টাকা মেরে খেয়েছে, ওইটাকে সমর্থন করা। তৃণমূলকে ভোট দেওয়া মানে মিড ডে মিলের টাকা মেরে খেয়েছে, ওইটাকে সমর্থন করা। ঠিক বলছি তো নাকি? তৃণমূলকে ভোট দেওয়া মানে উদ্বাস্তু সম্প্রদায় যাতে নাগরিকত্ব না পায়, সেইটাকে সমর্থন করা। এবার আপনারা বোঝেন যে জোড়া ভুলে ভোট দেবেন না পদ্ম ভুলে ভোট দেবেন, আমি কিছু কব না। হ্যাঁ হ্যাঁ, যদি সন্ত্রাসী আর কাটমানি খোরতাইতে চাও, সবাই মিলে পদ্ম খুলে ভোটটি এবার দাও। তোমরা সকাল সকাল যাও, নিজের ভোটটি সবাই দাও। তোমরা সকাল সকাল যাও, নিজের ভোটটি সবাই দাও। তোমরা সকাল সকাল যাও, নিজের ভোটটি দাও। যদি সন্ত্রাসী আর কাটমানি খোরতাইতে চাও, যদি চোরের দলকে বাংলা থেকে তাড়াইতে চাও, চোরের দলকে বাংলা থেকে তাড়াইতে চাও, সবাই মিলে পদ্ম খুলে একসঙ্গে ভোট দাও। তোমরা সকাল সকাল যাও, নিজের ভোটটি দিয়ে দাও। তোমরা সকাল সকাল যাও, নিজের ভোটটি দিয়ে দাও। উন্নয়নের জোয়ার এনে তুমি উন্নয়নের জোয়ার যদি দিদি এনেছো বাংলায়, উন্নয়নের জোয়ার যদি ও দিদি এনেছো বাংলায়, তবে সেন্ট্রাল বাহিনী দিতে কেন এত ভয়? তোমার কেন এত ভয়? ওরা জানে যে ওদের হারমাদ আর এই রাজ্য পুলিশ ছাড়া ওদের জনগণ আর সাথে না। বুঝতে পারছেন কি বলছি? সেদিন একজন সাইকেল চুরি করেছে, চোর ধরা পড়েছে, ওরে পিটাচ্ছে। একজন বলছে এই পিটাস কেন? ভাই পরে পিটাচ্ছে, ভাই পরে পিটাচ্ছে, ভাইপো চুরি করেছে। বুঝতে পারছেন? গত বিধানসভা ভোটে আমাদের হরিণঘাটায় একজন ভোট দিতে গেছে, বলে দাদা আপনি ভোট দিয়ে গেলেন, এখন বৌদি তো আগে ভোট দিয়ে গেল। আরে কপাল, আমার আগে ভোটটা দিয়ে চলে গেল, 4 বছর খালি শুনতেছি ভোট দিয়ে যাচ্ছে, দেখা করতে পারলাম না। তার মানে 4 বছর আগে আমার বউ মরিয়ে গেছে, মরা ভোটটা কোন বউ দেয় তারে আমি একটু খুঁজতেছি। এরপরে এমন একদিন আসতেছে না, কেউ যদি অন্যায় কাজ করে পয়সাটা তৃণমূল, চুরি করলি কবে তৃণমূল, বুঝতে পারছেন? ছিনতাই করলি কবে তৃণমূল, দুর্নীতি করলে বলবে তৃণমূল, ওই চা করবে শালা তৃণমূল। যেমন মির্জাফর কয় না, ওই রকম সবাই বলবে তৃণমূল। সাইকেল চড়লে পিটাচ্ছে, কয় বাই পরে পিটাচ্ছে। তাই না? বুঝতে পারছেন? উন্নয়নের জোয়ার যদি এনেছো বাংলায়, দিদি এনেছো বাংলায়, তবে সেন্ট্রাল বাহিনী দিতে কেন তোমার ভয়? দিদি কেন তোমার ভয়? কেন ভোট জনগণের ভোটাধিকার কেড়ে নিতে
যদি কেষ্টদাতার মেয়ে নিয়ে বিহারে যেতে পারে, যদি কেষ্টদাতার মেয়ে নিয়ে বিহারে যেতে পারে, ভাইপো আর ওই পিসি যাবে জানি 2 দিন পরে যাবে, জানি 2 দিন পরে যাবে। ওই যে আর একটা মেয়ে মানুষ কি জানো নাম, কি নাম যেন, ওই যে লাগাও সায়নী লাগা, কোন জায়গায় লাগাবে, কি লাগাবে? ওই বিটি করিছে কি, আমাদের শিবলিঙ্গে কন্ডম পড়াইছে। ও জেলে যাবে যাবে যাবে, কেউ ঠেকাতে পারবে না। শিবলিঙ্গে কন্ডম পড়াইছে, তার মানে জীবনে ওর বহু কন্ডম পরানোর অভ্যাস আছে। আরে আমাদের ঢাকা পাড়া বনগা নিশিকান্ত নামে একটা মানুষ ছিল, বাংলা টাকা ভাঙাতো। ওই ভোটের পুলে বসে বসে বলতো, দাদা টাকা ভাঙাবেন, দাদা বাংলা টাকা ভাঙাবেন, দাদা বাংলা টাকা ভাঙাবেন। একদিন ওর নিজের বাবা গেছে, সামনে দিয়ে হাঁটতে যাচ্ছে, ওর বাবারে কয় দাদা বাংলা টাকা ভাঙাবেন। ওর বাবা কয় আনিসি কোর্স কি, কয় বাবা অভ্যেস হয়ে গেছে এই জন্যই বের হয়ে গেছে। ওর কন্ডম পরাতে পরাতে বহু পুরুষকেও কন্ডম পরিয়েছে মনে হয়, তাই না হলে শিবলিঙ্গে কেন কন্ডম